দীর্ঘ বেশ কয়েক মাস ইউএসএতে কাটানোর পরে এবারে ছিল একবার দেশে থেকে ঘুরে আসার পালা। প্ল্যান ছিল ফ্লাইটে চড়ব, কিছু খাওয়া দাওয়া করব, কিছু মুভিজ দেখব, আর দেখতে দেখতে পৌঁছে যাব আমাদের প্রিয় নিজের দেশে। কিন্তু অনেক সময় আমরা এক জিনিস প্ল্যান করি আর হয়ে যায় অন্য জিনিস। এইরকম কিছু হলো আমাদের সঙ্গে যখন জানতে পারলাম যে আমাদের ফ্লাইট হয়েছে ডিলে, আর তাই আমাদের কানেক্টিং ফ্লাইট ধরা হবে না। আসুন এই ভিডিওতে আমি অঙ্কিতা দেখাই এই অবস্থাতে কি হয় পরিস্থিতি, কেমন থাকে ব্যবস্থা। দেখাই চলুন আপনাদের আমাদের এই ইউনিক জার্নি, যেখানে আমরা প্রায় একদিন কাটিয়েছিলাম কাতারের দোহা শহরে। আসুন শুরু করা যাক। এই জার্নি শুরু করতে একদম যাওয়া যাক আমাদের বেরোনোর দিন সকালে। সময়টা ছিল তখন এপ্রিল মাস। সকাল সকাল তখন বেশ ঠান্ডা থাকলো এখানে। এইরকম একটি ঠান্ডার সকালে আমরা আমাদের জিনিসপত্র নিয়ে রেডি হয়ে নিলাম। সকাল 10:30টাতে ছিল আমাদের ফ্লাইট, তাই হাতে বেশ কিছুটা সময় নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। এয়ারপোর্ট যাওয়ার উপরে যখন উঠলাম তখন সময় ছিল সকাল 6:30। অল্প কিছুদিনের জন্য হবে এই বাড়ি ফেরা। কিছুদিনের জন্য অ্যারিজোনার এই দৃশ্যগুলি থেকে অনেক দূরের পরিচিত জিনিস দেখব, এই ভেবেই বেশ এক্সাইটেড ছিলাম। সকালবেলায় বেশি সময় লাগলো না আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে। এখানে আমাদের প্রথমে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ছিল ফিনিক্স থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত। এখানেই আমাদের লাগেজ হ্যান্ড ওভার করে দিলাম, যা ফেরত পাবো একদম কলকাতায়। নেক্সট ফ্লাইট ছিল আমাদের কাতার এয়ারলাইন্সে। পরের ফ্লাইটের বোর্ডিং পাস নিতে হতো লস অ্যাঞ্জেলেস পৌঁছলে। আপাতত সিকিউরিটি চেকের পর ছিল অনেকটা সময়। জলের বোতল, চিপস কিনে তাই অপেক্ষা করতে শুরু করলাম। সকালে তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে সঙ্গে নিয়ে আসা অ্যাপেল এবং এই জানা চাট দিয়ে সকালের খাবার সেরে নিলাম। খেতে বেশ ভালোই হয়েছিল এটি। অবশেষে আমাদের ফ্লাইটের বোর্ডিং শুরু হলো। এই ফ্লাইটে কিন্তু আমার এবং আমার হাজবেন্ডের সিট আলাদা পড়েছিল। মিক্সড এয়ারলাইন্সের ফ্লাইট ছিল বলে সিট বুক করা যায়নি। তবে লস অ্যাঞ্জেলেস যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো, তাই কোনো সমস্যা নেই। আমাদের এই ফ্লাইট ছেড়ে নিল সঠিক সময়ে। রোদ ঝলমলে দিনে ফিনিক্স শহরকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম। এই জার্নির বেশিরভাগ সময় বাইরে পাহাড় পর্বত দেখলাম। আকাশে প্রায় 45 মিনিটের মধ্যে প্রায় আমরা লস অ্যাঞ্জেলেস শহরে এসে পৌঁছালাম প্রায়। তবে ল্যান্ডিংয়ের জন্য আরও কিছু সময় লাগলো। বেলা প্রায় 12টা নাগাদ আমরা ল্যান্ড করলাম। নেক্সট ফ্লাইট ছিল আমাদের বিকেল 4:20। তাই বেশ নিশ্চিন্ত হয়েছিলাম যে কোনো সমস্যা হবে না। লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে বেশ অনেক দূর গিয়ে আমরা কাতার এয়ারলাইন্সের কাউন্টারে পৌঁছালাম। তবে এইবার জানতে পারলাম যে আমাদের বিকেল 4:20 ফ্লাইট ডিলে হয়ে গেছে প্রায় 3 ঘন্টা। এদিকে কাতার এয়ারপোর্টে আমাদের কলকাতা যাওয়ার কানেক্টিং ফ্লাইট ছিল মাত্র 45 মিনিট পরে, তাই সেই কানেক্টিং ফ্লাইট আমাদের পক্ষে ধরা সম্ভব নয়। এই ধরনের সিচুয়েশনে এয়ারলাইন্স থেকে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় জানতাম। আমাদের ক্ষেত্রেও সেটাই হলো। কাছেই এই রেস্টুরেন্টগুলিতে লাঞ্চের জন্য আপাতত আমরা গেলাম সবার আগে। এখান থেকে কিছু খাবার অর্ডার দিয়ে ওয়েট করলাম খাবারের। কাতার এয়ারলাইন্স থেকে আমাদের 2টি অপশন দেওয়া হয়। এক, আমরা লস অ্যাঞ্জেলেসে হোটেল নিয়ে রাত কাটিয়ে পরের দিন সকালে অন্য ফ্লাইট ধরে কাতার পৌঁছাই, অথবা আমাদের রিশিডিউল হওয়া ফ্লাইট ধরা কাতার পৌঁছে ওয়েট করি আমাদের নেক্সটের কানেক্টিং ফ্লাইট ধরার জন্য। আমরা নিলাম সেকেন্ড অপশনটি। ভাবলাম থাকতেই যখন হবে তবে এক নতুন দেশের নতুন শহরেই থাকা যাক। লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টে আমাদের তাই কাটাতে হলো প্রায় 4 ঘন্টা মতো।
অন্যান্য অনেক যাত্রীরাও অপেক্ষা করছিল দেখলাম। বিকেল নাগাদ একবার কাছে একটি কফি শপ থেকেই কফি নিয়ে গেলাম। সন্ধে প্রায় 7টা নাগাদ শুরু হলো আমাদের বোর্ডিং। কাতার এয়ারলাইন্সে প্রথমবার ছিল আমাদের ফ্লাইট। দেখলাম বেশ কিছু বলিউড মুভিসের অপশন রয়েছে এখানে। এইসব চেক করতে করতেই আমাদের ফ্লাইট ছেড়ে দিয়ে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট থেকে। সামনে ছিল প্রায় 16 ঘন্টার জার্নি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার সার্ভ করা হলো। আমাদের হিন্দু মিল চুজ করা ছিল। আমার হাজবেন্ডকে দেখলাম দিল চিকেন বিরিয়ানি মিল এবং আমার ছিল একটি ফ্রাইড রাইস ও চিকেনের একটি আইটেম। সঙ্গে ছিল কিছু ফ্রুটস ও একটি পুডিং, যা বেশ টেস্টি ছিল। খাওয়া দাওয়া সেরে একটু রাত হলেই বেশ ঘুম পেয়ে গেল। আসুন একবার ফ্লাইটের ওয়াশরুমটি দেখিয়ে নিই। এই ধরনের ছোট টয়লেট থাকে এই ফ্লাইটগুলিতে। বেশ অনেকক্ষণ ঘুমানোর পর সকালে একবার খাবার দেওয়া শুরু হয়। ল্যান্ডিংয়ের 4 ঘন্টা আগে ব্রেকফাস্ট দেওয়া হয়, যার শট নেওয়া হয়নি। ল্যান্ডিংয়ের পর ছিল কিছু অনিশ্চয়তা, তবে কাতার এয়ারলাইন্সের স্টাফ সামনেই ছিল। এনাদের একজন ওনাকে ফলো করতে বললেন। এরপর আমাদের পাসপোর্ট নিয়ে গিয়ে আমাদের জন্য কাতারের ভিসা করে নিয়ে এলেন। এই ভিসা নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বেরোতে এবং সব জায়গা যেতে পারতাম। সঙ্গে দেওয়া হলো একটি হোটেলের অ্যাড্রেস, যেখানে আমাদের যাওয়ার জন্য গাড়ি এয়ারপোর্টের বাইরে ছিল। আমাদের মতো আরও কিছু প্যাসেঞ্জার গেলেন আমাদের সঙ্গে হোটেলে। সেই সময় সেখানে লোকাল টাইম ছিল রাত্রি 1:30। প্রায় 20 মিনিট গাড়িতে এসে আমরা পৌঁছই আমাদের এই হোটেলে। হোটেলটি বেশ সুন্দর ছিল। আমাদের এখানে খাওয়ার জন্য প্রায় $70 বা 5,000 টাকা মতো দেওয়া হয়েছিল পার হেড। এই হোটেল কেমন ছিল, কি ছিল খাওয়ার দাওয়ার ব্যবস্থা, আর আমরা কি করলাম দোহা শহরে কাটানো এই 20 ঘন্টায়, তা এই ভিডিওতে দেখালে ভিডিওটি হয়ে যাবে অনেক বড়। কারণ আমরা পরের দিন একটি গাড়ি ভাড়া করে দোহা শহরে বেড়াতে গিয়েছিলাম। কেমন ছিল সেই অভিজ্ঞতা এবং অন্যান্য ডিটেলস শেয়ার করব নেক্সট ভিডিওতে। পরের দিন আমাদের লোকাল টাইম সন্ধ্যে 6:45-এ ফ্লাইট ছিল, তাই বিকেল 4টে নাগাদ আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে এয়ারপোর্টের জন্য। হোটেল থেকে ব্যবস্থা করে দেওয়া হয় এই ট্রান্সপোর্টের। মিনিট 20 লেগেছিল এয়ারপোর্ট পৌঁছাতে। কিছু দূর গিয়ে দোহা এয়ারপোর্টের এই ফেমাস টেডি বিয়ার দেখতে পেলাম, যাকে দেখার কথা ছিল আমাদের একদিন আগেই। প্রচুর মানুষ দেখলাম এর সঙ্গে ছবি তুলছেন। তবে দোহার এয়ারপোর্ট কিন্তু অনেক বড়। এয়ারপোর্টের মধ্যেই ছিল এই জুয়েলারি শপ, যেখানে বেশ দারুণ কিছু জিনিস ছিল। তবে আমাদের গেট যেতে অনেক দূর হেঁটে যেতে হতো। যাওয়ার পথে এয়ারপোর্টের মধ্যেই দেখলাম এই জঙ্গল। এই এয়ারপোর্টে দোহা শহরের একটি দেখার জায়গা। এই দিন সময় ছিল হাতে আমাদের, তাই অনেক কিছু দেখলাম এই এয়ারপোর্টে। কলকাতা যাওয়ার ফ্লাইটের জন্য একটি বাস করে নিয়ে যাওয়া হলো। দেখলাম বেশ কিছু সিট ফাঁকা ছিল ফ্লাইটের। সঠিক সময় ফ্লাইট ছেড়ে দিল, আর কিছু পরে এই জুস ও স্ন্যাক্স দেওয়া হয়। রাত্রি ডিনারে রাইস, বাটার চিকেন ও অন্যান্য কিছু জিনিস দেওয়া হয়। খাবারের মান বেশ ভালোই ছিল বলবো। ফ্লাইটের একটু ঘুম আর বেশ কিছু অপেক্ষার পর আমরা কলকাতা প্রায় এসে পৌঁছালাম। যখন ল্যান্ড করলাম তখন কলকাতাতে রাত্রি প্রায় 2:30। এয়ারপোর্ট থেকে এরপর যেতে হতো আরও কিছুটা আমাদের বাড়ি। এইভাবে কাটে আমাদের এই জার্নি, যার মধ্যে গেল অনেকটা সময়। আর দেখলাম এক নতুন দেশ, আর পরিচয় হলো নতুন কিছু মানুষের সঙ্গে। সেই গল্প নিয়ে আসবো পরের ভিডিওতে। আপাতত এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত। শেয়ার করুন অন্যদের সঙ্গে, যাতে এই সিচুয়েশন সম্বন্ধে অন্যরাও জানতে পারে।
সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আরও ভিডিও দেখার জন্য। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই ফর নাও।